হঠাৎ ভাগ্য খুলে যাবে, দ্রুত আপনি সুসংবাদ পাবেন, আপনার অভাব অনটন দূর হয়ে যাবে। আজকে এমন একটি আমলের কথা বলবো, আমল খুবই সহজ, কিন্তু বাস্তবায়ন করাটা খুবই কঠিন। তো প্রিয় ভাই আমার, ভাগ্য তখনই আপনার বদলাবে যখন প্রচেষ্টা এবং দোয়া আপনি করতে পারবেন। কেমন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দোয়া ছাড়া অন্য কিছুতে ভাগ্য বদলায় না। আপনি দোয়া করবেন, দোয়া করা আপনি ছাড়বেন না। কেন জানেন? দোয়া যদি আপনি করতে পারেন নিয়মিত, তাহলে ইনশাআল্লাহ হতে পারে আপনার ভাগ্য হঠাৎ খুলে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু বলেছেন যে দোয়া ছাড়া অন্য কিছুতে ভাগ্যকে পরিবর্তন করতে পারে না, তা আপনি দোয়া করেন। আপনি এমনি দোয়া করতে পারেন, আমি একটি দোয়া বলছি, এই দোয়াটিও পাঠ করতে পারেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাজাআতিল খাইর। তো প্রিয় ভাই আমার, এই দোয়া আপনি বেশি বেশি করে করেন, বা মৌখিক দোয়া করেন যে আল্লাহ, আমি যে পরিস্থিতিতে আছি, যে খারাপ অবস্থাতে আছি, আল্লাহ তুমি আমার প্রতি দয়া করো, তুমি আমার প্রতি রহম করো। এইরকমভাবে আপনি দোয়া করতে পারেন, যেটা আপনার প্রয়োজন। আপনার অভাব দারিদ্রতা দূর হয় না, সেজন্যে আমি একটি আমলের কথা বলবো। সে আমল হলো যে প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো আপনাকে পবিত্র হতে হবে। কেন? পবিত্র না হলে দোয়াও কবুল হবে না, কোনো আমলও কবুল হবে না। তো দোয়া, কোন দোয়া করবেন? ইসমে আজমের দোয়া করবেন। ছোট্ট একটি ইসমে আজমের কথা আপনাকে বলবো আমি, একবারই ছোট্ট। এই ইসমে আজমটি পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি দোয়া করবেন। ওয়া আনাতিল উজুহু লিল হাইয়িল কাইয়ুম। এর অর্থ হলো চিরঞ্জীব, চিরপ্রতিষ্ঠিত সত্তার সামনে সকলেই অবনত হবে, আর সে অবশ্যই ব্যর্থ হবে যে জুলুম বহন করবে। সহিহুল জামে 1025 নম্বর হাদিস। তো প্রিয় ভাই, এই ছোট্ট ইসমে আজমটির কথা বললাম, এই ইসমে আজমটি পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন। তো দুরুদ শরীফ মিস করবেন না। কোন দুরুদ? যে দুরুদ নামাজের মধ্যে পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। তো এই দুরুদ শরীফ, ইসমে আজম, আর তারপরে আপনি তখন আল্লাহর কাছে দোয়া করবেন। কখন কোন সময়তে করবেন? গভীর রাত্রে করলে বেশি ভালো, তাহাজ্জুদ নামাজ পড়ার পরে, বা ফজরের সুন্নাত নামাজের পরে, বা আজানের পরে, বা যে কোনো পবিত্র অবস্থাতে যখন আপনি কষ্টে আছেন, অভাবে আছেন, আল্লাহর কাছে আপনি দোয়া করবেন। তো প্রিয় ভাই আমার, একবার আমল করেই দেখুন, হতে পারে ভাগ্য বদলে যাবে, অভাব দূর হবে, রিজিকের দরজা খুলে যাবে।